হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সরকার ট্রেডার্সের বাংলা শেয়ার বাজার। হ্যাঁ, বাংলায় শেয়ার বাজারে আমরা কিন্তু কিছু চেঞ্জমেন্ট আনতে চলেছি। কেমন চেঞ্জমেন্ট? তো আমি হচ্ছে সরকার ট্রেডার্সের অনার কৌশিক সরকার, যেগুলো ক্লাসে আসেন এবং কন্টিনিউ যে ভিডিওগুলো দেখছেন কন্টিনিউ আমি তৈরি করে যাচ্ছি। কিন্তু যেহেতু আমাদের প্যারেন্টস যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে হিন্দিতে, সরকার ট্রেডার্সের নামে, আশা করি আপনারা সবাই জানেন। কিন্তু আজকের থেকে আমি এই চ্যানেলটাই কন্টিনিউ থাকবো এবং আমার একটা ব্যাচের বেস্ট স্টুডেন্ট তাকে আমি আমার স্টাফ করে রেখেছি এবং এই বাংলা চ্যানেলে আমার বাঙালি ভাইদের জন্যে আরও যাতে ভালো ভালো কন্টেন্টের সঙ্গে আপনাদের জিনিসগুলো বোঝাতে পারি, তার জন্য আমরা আজ থেকে একটা আলাদা রকমভাবে এই চ্যানেলের উপরে থাকবো। তো আমরা ডেকে নেবো অতুল, আমার বেস্ট স্টুডেন্ট প্রিভিয়াস অফলাইন ক্লাসের। অতুল, তুমি একবার সবার সঙ্গে পরিচয় করে নাও। হ্যাঁ প্লিজ। নমস্কার, সকলকে স্বাগত সরকার ট্রেডার্সে। আজ থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আর আপনাদের সকলকে এখানে স্বাগত জানাই। আর আমরা নতুন নতুন এজেন্ডা নিয়ে আসছি এই চ্যানেলে, কারণ এই চ্যানেলের গ্রোথটা খুবই প্রয়োজনীয়। কারণ ডে বাই ডে যেরকম ধরনের স্ক্যাম হচ্ছে স্টক মার্কেটকে নিয়ে এবং আরও নানান ধরনের বাজে ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, কেউ সুদে টাকা খাটাচ্ছে, দিয়ে টাকা সেখানে চলে যাচ্ছে তাদের, এই সব জিনিসকে লক্ষ্য দিয়ে আমরা এই চ্যানেলটাতে নতুন রেভলিউশনারি কিছু গ্রোথ করার জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসছি। আজকে বোধহয় আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা যে স্ট্রাকচার তৈরি করব সেই স্ট্রাকচারটা তুমি সবাইকে দেখাবে। ইয়েস। ওকে। তো বেশ, আশা করছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, এই চ্যানেলের পরবর্তী প্রত্যেক ভিডিওর জন্য। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা ফটাফট সবাইকে কি আমরা আনতে চলেছি সেগুলো শুরু করে দিই। তো চলুন এই ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখুন। আমার কথার মধ্যে দিয়ে মাঝে মধ্যে হিন্দি চলে আসবে, ওকে? কেননা আমাকে যদি সরকার ট্রেডার্সে ফলো করেন তাহলে আমি কন্টিনিউ সরকার ট্রেডার্সে মর্নিং আপডেট ভিডিওস, নিফটিতে কি হবে, কোন স্টক শর্ট টাইমে বেটার হবে, 10টার সময় লাইভ মার্কেটে কি হচ্ছে, কন্টিনিউ আমি আপডেট দিতে থাকি। যার জন্যে এই বাংলা চ্যানেলটাই আমি সময় করে উঠতে পারছি না, যার জন্য অতুলকে আমি এখানে নিযুক্ত করেছি যাতে আপনাদের সঙ্গে সবসময় টাইপে থাকতে পারে। আপনি অতুলের নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি কোনো হেল্প চাইলে সেরকমভাবেও আমরা হেল্প করব। ওকে, চলুন আমরা প্রেজেন্টেশনের উপরে চলে যাই। ফার্স্ট যেটা থাকছে ডেইলি মার্কেট আপডেটস। হ্যাঁ, যে প্রত্যেক দিন কি হচ্ছে, নিফটি মানে ইন্ডাইসিস কোন দিকে যাচ্ছে, নিফটি কোন দিকে যাচ্ছে, সেন্সেক্স কোন দিকে যাচ্ছে, সেইটার ব্যাপারে আমরা একটা ডেইলি আপডেট দেবো। যেটা আগে হতো না, সেটা আমরা চাইবো যে ডেইলি আপডেট দিই, এবং এটা হবে কিন্তু বাংলায়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নয় যে হিন্দিতে আপনাকে শুনে অসুবিধা হচ্ছে, এবং বাংলা হবে। এবং এটা আমার তরফ থেকে আপনাদের সকলকে কমিটমেন্ট থাকবে এটাই যে সেই টার্মগুলোর সিম্পলিফাইড মিনিং বাংলাতে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো খুব ভালো। যেভাবে ও প্রথমে স্ট্রাকচার তৈরি করেছে আমার খুবই ভালো পছন্দ হয়েছে। নেক্সট স্লাইডে যাবো। হ্যাঁ, নেক্সট স্লাইডে আমরা দিতে পারি। ওকে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট। মানুষ শেয়ার মার্কেটে শুধুমাত্র লাভের জন্য ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু এডুকেশন নেই তাদের মধ্যে। এবার এডুকেশন বলতে শুধু সেটাই নয় যে পুঁথিগত ব্যাপার না, আমরা এখানে শুধু যে ইন্ডাইসিস কি, স্টক কি, সেটা শুধুই না, আমরা তার সাথে সাথে কিন্তু যেমন থিওরিও বলবো, তার সাথে সাথে প্র্যাকটিক্যালও বলবো। একটা কথা এখানে আমার মনে পড়ে, দেখুন আমার না প্রত্যেক ব্যাচের কিছু কিছু এরকম স্টুডেন্ট তৈরি হয়ে যায় যারা কিন্তু আমি অপশানও শেখাই, স্টকও শেখাই। কিন্তু এই স্টুডেন্টগুলো কিন্তু সবসময় স্টকের উপরে বেশি ফোকাস করে। দাদা আমার কাছে অত সময় নেই, বা অপশনের অত বেশি পয়সা চাই না, বা অপশনে যে ভলিটিলিটিটা একটু লস হয়ে গেলে আমার সেই রকম ব্যাকগ্রাউন্ড নেই যে আমি লসটাকে কভার করতে পারবো, মানে সাপোর্ট দিতে পারবো। তো যে সমস্ত স্টুডেন্টগুলো কিন্তু এই স্টকের উপরে ফোকাস করছে, এটা খুব খুব বেটার আমাকে ফিডব্যাক দিচ্ছে। তুমি আছো মানে সব থেকে বেটার। তো আমাদের যে তন্ময় 49 লাখ পোর্টফোলিও নিয়ে এখন আছে। চলো যাই হোক, তো তার জন্যই অতুল কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বললো যে আমরা প্রফিট দেখতে, প্রফিট করতে ভালোবাসি, শিখতে ভালোবাসি না। বাট আমার চ্যানেলের লোগোর নিচেই সবসময় লেখা থাকে ফার্স্ট লার্ন দেন আর্ন। আচ্ছা, নাম্বার 2 গেল যে আমরা ইনভেস্টমেন্ট ভিডিওস বেঙ্গলিতে নিয়ে আসবো, বাংলায় নিয়ে আসবো। নেক্সট আপাতত এখানে আর এগুলো কিছু আরো পয়েন্ট আছে। কমপ্লিট পার্সপেক্টিভ অ্যাবাউট ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের ব্যাপারে কমপ্লিট নলেজ থাকবে, যে এই টাকা দিয়ে দিলাম এরপর আমরা 5% নিয়ে বেরিয়ে গেলাম, এটা নয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যদি এইটা আমার একটা কমিটমেন্ট থাকবে, যদি দেখি আপনাদের তরফ থেকে একটা খুব ভালো রেসপন্স আসছে, এটা আমার কমিটমেন্ট। হয়তো বাংলাতে অনেক চ্যানেল আছে কিন্তু ট্যাক্সেশনের উপরে কিন্তু চ্যানেল নেই না, ঠিক আছে? এটা আমার কমিটমেন্ট। আমি কিন্তু ট্যাক্সেশনের উপরও সিম্পলিফাইড ওয়েতে ভিডিওস করব, যে অনেক মানুষ বুঝতে পারে না যে এত পার্সেন্ট প্রফিট হলো, এতে আমার কত পার্সেন্ট ট্যাক্স কাটবে, স্ল্যাবটা কি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেক বাজেটে কিন্তু স্ল্যাব চেঞ্জ হয়।
অ্যাকচুয়ালি আমি একটা রিয়েল, দেখুন আমি কিন্তু কিছু লুকাই না, রিয়েল একটা কথা বলি যে আমি যে এত ট্রেড করি, মানে আমিও কোনো সময় ট্যাক্সের জিনিসটা ভাবি না যে কত ট্যাক্স যাবে, জাস্ট এটা জানি যে স্ল্যাবটা আছে আমাদের এই এত করে সামথিং কাটবে। তো ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে অতুলের কাছে কিন্তু আমরা ট্যাক্স স্ল্যাবটাকে খুব ভালো করে বুঝবো। আর আরেকটা কথা, জাস্ট সেকেন্ড, হ্যাঁ, যদি আরেকটা কমিটমেন্ট, আমার তরফ থেকে একটা সিম্পলিফাইড জিএসটি বুক থাকবে পিডিএফ, আপনারা ঠিকঠাক যদি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা, ফার্স্ট ভিডিওতে আমি বলছি এই চ্যানেলটা যদি আগামী 2 মাসের মধ্যে 10K যায়, দাদা এটা আমার কমিটমেন্ট। আমি জিএসটির উপর একটা নিজস্ব বই রেডি করেছি, যতটুকু বুঝেছি সেটা আমার তরফ থেকে পিডিএফ আকারে সকলকে গিফট থাকবে ডেসক্রিপশন বক্সে। এখন নয় কিন্তু ওই যে বললাম 10K হতে হবে, ঠিক আছে? চলুন, তো 10K হলে আমিও বলে দিই যে আমাদের যে স্টাডি মেটেরিয়ালস আছে সেটাও আমি যেদিন আমার 10K হচ্ছে তার নেক্সট ভিডিওয় আমি পিডিএফ এ দিয়ে দেবো। তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনার চোখে পড়বে যে চ্যানেলটা কবে 10K হলো। 10K এর পরেই যে দুটো ভিডিও আসছে, দুটো ভিডিওতেই এই স্টাডি মেটেরিয়াল গুলো আমরা দিয়ে দেবো। এবং এটা আপনি দেখতে পারেন বাংলায় কোথাও, আমি ইভেন আমি বলছি ইংলিশে আছে, মানতে হবে, হিন্দিতেও নেই। বড় বড় চ্যানেলে যে জিএসটিটা কি হবে, আমারটা বাংলায় লেখা থাকবে। হ্যাঁ, আমারটা বাংলায়। ভেরি গুড, আমারটা বাংলায় লেখা থাকবে। যদি কারো কমফোর্টেবল ফিল করে যে ইংলিশে, আমি সেটা ইংলিশে প্রোভাইড করব। আচ্ছা, আর এখানে যে কয়েকটা তিনটে যে হাউ মানে ফান্ডামেন্টাল, মেইনলি আমরা দুটো জিনিসেই ফোকাস করি, সবাই জানেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যাল অ্যানালিসিস। তো সেটার ব্যাপারে সিম্পলিফাইড ওয়েতে আমাদের ভিডিওস পর থাকবে। আপনাকে এই চ্যানেলটা ভালো করে ফলো করতে হবে যদি আপনি শিখতে চান এবং শেয়ার মার্কেটটাকে রুল করতে চান, ঠিক আছে? আমাদের দাদারই কথা এটা আমি বলবো, আমরা কিন্তু লস করি, ঠিক আছে? মার্কেটে আমরা লস করি, আমরা ভুল জায়গায় পড়ে 2% এর জায়গায় আমরা 5% টার্গেট রাখি এবং দেখা যাচ্ছে 2% লাভ আছে, কিন্তু আমরা ওই 5% এর জন্য আরো যখন পড়ে যাবে তখন নেবো। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্টের উপর একটা ভিডিওস আসবে নেক্সট কিছুদিন পর, আপনারা জাস্ট স্টিক করুন, ঠিক আছে? আমার এটা কথা দেওয়া থাকলো আপনার কাছে, আপনি একবার দেখবেন ভিডিওসটা এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। ওকে, আচ্ছা, নেক্সট 3 নম্বর পয়েন্ট, মানি, কিপিং ইওর মানি ফ্রম বিং ডিভোর্ড বাই ইনফ্লেশন। দেখুন, এবার ইনফ্লেশন দিনকে দিন বাড়ছে, এটা আপনি কি করে বুঝবেন? যে আগের বছর যেটা জিনিস দাম 100 টাকা ছিল, আজকে সেটা দেখাবে 110, আস্তে আস্তে 120, 130 হচ্ছে, কিন্তু দেখবেন ইনকামটা সেই রেটে কিন্তু বাড়ছে না। এবার মানুষের কাছে ইনভেস্টমেন্ট অপশন কি আছে? মানুষ বেশিরভাগই সেফ অপশন যায়, সেটা কি এফডি। কিন্তু একবার ভালো করে পড়ে দেখবেন, ওখানেও কিন্তু গ্যারান্টি ওয়ার্ডটা থাকে না। এটা আপনার বেট, আপনি যদি লেখা দেখাতে পারেন, না এটা আমার থাকে না। সো আরবিআই যেমন রেট চেঞ্জ করছে, তার সঙ্গে এফডিরও রেট চেঞ্জ হবে ডেফিনেটলি। সো আমরা চাইবো কি আমাদের টাকাটা যেন ইনফ্লেশনের সাথে নিচে নেমে চলে। 1 লাখ টাকা সামনের বছর 90,000 না হয়ে যায়, আবার 80,000 থেকে আস্তে আস্তে তো নিচের দিকে যাবে। সেটাকে তাহলে কি হতো, আমাদের বেটার জায়গায় সেটাকে ইনভেস্ট করতে হবে। দেখো তো, এখানে একটা কথা আমি বলি যে কিছুদিন আমি একটা ভাবছিলাম, কাউকে আমি লে ডাউন করছি না, কাউকে আপ করছি না, জাস্ট এলআইসির ব্যাপারে আমি একটা জিনিস দেখছিলাম যে আমার এখান থেকে 20 বছর আগে থেকে আমি এলআইসি কাটিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই বেনিফিট কি যে আমার প্রত্যেক সিস্টেমেটিক্যাল ভাবে আমি জমিয়ে যাচ্ছি। বাট এখান থেকে 20 বছর আগে যদি আমি চালের দাম দেখতাম কি কিলো ছিল, বা সোনার দাম দেখতাম কি ছিল কিলো, আর যে রপ্তারে আমি টাকাগুলো জমিয়ে গেছি, আজকে কত টাকা তারা দিচ্ছেন, জিডিপি গ্রোথের সঙ্গে ক্যালকুলেশন করলে একদম ইকুয়াল, কোনো আমি এক্সট্রা রিটার্ন পাচ্ছি না। তো আই থিংক তুমি এরকম ব্যাপারটাই বোঝাতে চাইছো সবাই। ওকে, এবং ওটাতে যদি তুমি আবার নমিনাল জিডিপি ধরো, দুটো আলাদা ভাগ আছে, পরে আমি ভিডিওতে বলবো, তাহলে দেখবে যে আরো মানে আমাদের লোকসানই হচ্ছে। আচ্ছা, আলটিমেটলি টাকাটা বাড়িয়ে দিচ্ছে, এটা মানে তো শেয়ার তার ঘরের থেকে দিচ্ছে না, মোটেই না। সে সেখান থেকে 2 টাকা করতে পারছে বলে আমাকে 1 টাকা দিচ্ছে। ডেফিনেটলি। তো সে ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করছে। এটা আমি মানে দেখাতেও পারি যে এলআইসি কিভাবে নিজের টাকাটা বাড়াচ্ছে, তাদের কি করে ক্যাপিটাল বাড়াচ্ছে। সো তাদেরও বিজনেস মডেল এইটাই। তো তার থেকে এখন ডিজিটাল রিভলিউশন এসছে ইন্ডিয়াতে, জিও রিভলিউশন এসছে, আপনি নিজের মাধ্যমে, নিজের ফোনে, নিজের হাতে ট্রেড করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন। অন্যের ভরসায় কেন থাকবো? আমার 2-1 জায়গায় ব্যানার লাগিয়েছি, আমি ক্লিয়ার কথা লিখেছি। দেখুন, আমার এই স্কুলটা তাদের জন্য যারা অন্যের প্রলোভনে, শেয়ার মার্কেটের নামে অন্যের প্রলোভনে পা না দিয়ে নিজের হাতে এটাকে ধরতে চায়, তাদের জন্য আমার স্কুলটা। আমি কখনো বলি না যে আমি কল দিয়ে আপনাকে বড় লোক বানিয়ে দেবো, পারি না। আমি পারি না 3% রিটার্ন করাতে আপনাকে, আমি পারি না বছরে 24% রিটার্ন করাতে। যা পারবেন আপনি পারবেন। চলুন তাহলে, এতক্ষণ আমরা কথা বললাম ইনফ্লেশন নিয়ে।
ইনফ্লেশনকে আমরা কি করে বিট করব Beat স্টক করবো। মার্কেটে ইনভেস্ট করে Okay, সেটার okay. ব্যাপারে সেটা আমাদের শিখতে হবে এবং সেটার ব্যাপারে আমরা এডুকেশন ভিডিও যদি আমি স্টক মার্কেট না করি শুধু জব পার্সন হয়ে তাহলে ইনফ্লেশনের সঙ্গে আমরা বিট করতে পারছি না তাই তো স্যালারি স্যালারি যদি আমি স্কিল শিখি এগিয়ে যাই কিন্তু সেখানে কি হবে এটা আমার একটা সেকেন্ডারি অপশন রইলো রইলো আচ্ছা। সোর্স অফ ইনকাম রইলো আপনি করুন বেটার আমি তো বলিনি যে আমি জব ছেড়ে আমি টোটালি ইনভেস্টমেন্ট না শুনো না না একটা জব ছাড়ার কথা বলছি না দেখুন, এখানে কি হয় একটা জিনিস কিছুদিন আগে যেটা শুন মানে এটা তো আজকাল ইনস্টাগ্রাম সবাই টিকটক টিকটক করতে থাকে যে জব পার্সন কিন্তু তার দৈনন্দিন জীবনের চাহিদাটা মেটাতে পারে বা একটা হেভি ড্রিম যদি যার থাকে সেই ড্রিমটা কিন্তু সাকসেস করার জন্য জব স্যালারি তো হয় না তার জন্য একটা সাইড ইনকাম সাইড ইনকাম হ্যাঁ এই যে সাইড ইনকাম করতে যে মানুষ এত এত খারাপ জায়গায় পা দিয়ে দিচ্ছে যার জন্য কিন্তু তুমি আর আমি আজকে এই সমস্ত জায়গায় এসে যাতে সবাইকে হেল্প করা যায় তার জন্য চেষ্টা করছি এখানে একটা ছোট্ট কথা আমি বলবো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এটা মানে আমার কথা নয় সার্ভে থেকে আসছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক মাসে 40,000 কোটি টাকা Scam হচ্ছে। স্ক্যাম কিভাবে হচ্ছে হ্যাঁ। না সুদে টাকা বাড়ানোর জন্য 40,000 কোটি 40,000 কোটি টাকা মান্থলি আমি এটা আমার আচ্ছা। কাছে আমি পড়েছি একটা আর্টিকেলে দরকার হলে আমি ওটার লিঙ্কও শেয়ার করবো পরে আচ্ছা তো আমরা সেই টাকাটা ওখানে না দিয়ে এখানে দিই না আর একটা আমি বেশ সব থেকে বড় মানে পয়েন্ট বলতে চাইবো যে আমরা এই টাইম ফ্রেমটাকে বোঝার চেষ্টা করবো পার্টিকুলার ইন্ডিয়ান স্টক মার্কেটের টাইম ফ্রেম আচ্ছা। এত ভালো একটা স্টেবল অপরচুনিটি আমরা যদি ইতিহাস পড়ি ভারতের ইতিহাস আর তোমার টাইম ফ্রেম দেখে কিন্তু অনেকে বলে দেবে স্যার টাইম তো সবাই জানে 9:15 থেকে 3:30 না ওইটা নয় আমি যে টাইমিংটার কথা বলছি যে এখন কেন আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করব এখন কেন আমরা ইনভেস্ট করব ইয়েস সেটাই যে এত সুন্দর একটা স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট আছে হ্যাঁ এটা বলে রাখবো এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না বাট এটা মোদি সরকারের থার্ড টার্ম মানে মোদিজির থার্ড টার্ম লাস্ট আমি বলতে যাচ্ছিলাম তুমি কি রং দেখাচ্ছ বা রং না 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 রং না সেরকম না চলো, good. কিন্তু তিনি চাইবেন যে একটা ছাপ ফেলে রাখার জন্য গ্রোথের জন্য হ্যাঁ। আর আমরা আগে 12 ছিলাম যদি আমরা ইকোনমিক ডোমেনে দেখি আমরা গ্লোবালি 12 ছিলাম সেখান থেকে আমরা ফোর্থ fourth এসেছি এটা তো জাস্ট সামথিং মানে বলতে গেলে তেমন কিছু নেই নেক্সট আরো গ্রোথ আসছে এটা কিন্তু তোমাদের ক্লাসেও আমি বলেছি দেখো আগে কি হতো গ্লোবাল মার্কেট মানে এসজিএক্স নিফটি মানে সরি S&P 500 ডাউ জোন ওরা যদি গ্যাপ আপ হতো বা ডাউন হতো তাহলে ইন্ডিয়ান গিফট নিফটি কিন্তু ডাউন হয়ে যেত কিন্তু এখন কিন্তু সেটা হয় না লক্ষ্য করে দেখবেন আপনি যে এসজিএক্স নিফটি বা S&P 500 যদি ডাউনও যায় ইন্ডিয়ান মার্কেট কিন্তু আপের দিকে চলে যায় অনেক দিন আপনি দেখতে পাবেন তো এর থেকে আপনি সাধারণত ভাবতে পারেন এখানে আমি একটা বলবো যে এখন শুধুমাত্র 4 to 5% পপুলেশন ইনভেস্ট করে ইন্ডিয়ান স্টক মার্কেট সেখানে যদি আমি মানে কম্পারিজন করি মানে আমেরিকান স্টক মার্কেটে 50% লোক 50% লোক সেখানে ইনভেস্ট করে সেখানে জাস্ট আমাদের 5% লোক ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করছে তাহলে বুঝতে পারছেন যে কতটা গ্রোথ আসতে পারে এর মানে এই নয় যে আপনি এক্ষুনি লোন নিয়ে সব টাকা ঢোকান না আগে টাইম দিন আমার উপর দাদার উপর একটু বিশ্বাস রাখুন শিখুন তারপরেরটা আমরা ঠিক বুঝে নেব এটা আমাদের কমেন্ট পয়সা দিয়ে শিখতে বলছি না এই না, চ্যানেলটায় channel, হ্যাঁ। কন্টিনিউ ভিডিওগুলো দেখুন আপনার কিন্তু ক্লিয়ারলি বলছি সমস্ত রকম ভিডিও পাবেন এখানে চলুন আমরা নেক্সট স্লাইডে যাই না হ্যাঁ হুম আচ্ছা ওই এখানে ব্যাপারে তুমি যে ইনফ্লেশনের পুরো ডেটাটা বুঝিয়েছো হ্যাঁ এফডি রেট ওইরকমই 8% এর বেশি দেয় না ওকে মোটামুটি ওটাই এবার যদি এজেড পার্সন হয় সেটাতে ছাড় আছে কিন্তু হ্যাঁ। তাহলেও তাহলেও সেটা আমার মনে হয় না যে যেভাবে দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে একদম। শুধু আমরা ওইখানেই ইনভেস্টেড থাকবো নেক্সট স্লাইড নাম্বার 4 আচ্ছা তো এটা হচ্ছে অনেক ডেইলি একটা- স্টক অ্যানালিসিস এটা আমাদের তরফ থেকে এটা আমাদের দিকে একটা আরেকটা এটা আমরা প্রত্যেক দিন তো আমরা পাঠাচ্ছি already। পাঠাচ্ছি কিন্তু আরো চ্যানেলাইজ ওয়েতে মানুষ কানেক্ট একটু ডিসকন্টিনিউটি হয়ে যায় তুমি ব্যস্ত থাকো এত কিছু নেই তো ওটা আমি চেষ্টা করব না এটা কমিটমেন্ট ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও অথবা শর্টসের মাধ্যমে একটা ভিডিও যাতে থাকবে আমার বাঙালি চ্যানেলে যারা আছে তারা যেন পায় ইয়েস ওকে মানে হিন্দি চ্যানেলের সঙ্গে এমন নয় যে আমরা এনাদেরকে বলবো যে আপনি বাংলাটাও সাবস্ক্রাইব করুন হিন্দিটাও সাবস্ক্রাইব না আপনি বাংলাটাই আছেন বাংলাটাই থাকুন বাংলাটাই আমরা সব রকমের স্টেপ বাই স্টেপ দেবো ওকে নেক্সটে যাবো হ্যাঁ নেক্সট ওকে নেক্সট আচ্ছা এখানে আমরা বলে দিয়েছি যে আমাদের নেক্সট ভিডিও video, কিসের উপর হ্যাঁ। আসবে সেটা হচ্ছে why we should invest in Indian stock market ইন্ডিয়ান স্টক মার্কেটেই আমরা স্পেসিফিক্যালি কেন ইনভেস্ট করব সেটার ব্যাপারে একটা ডিটেইল ভিডিও আসতে চলেছে নেক্সট 2-3 দিনের মধ্যেই আমার কাছে কিন্তু মাঝে মধ্যে অনেকে আসে যে দাদা বা স্যার অমুক জায়গায় কিন্তু 8% মান্থলি রিটার্ন দিচ্ছে আমি বলি কিরকম ভাবে যখনই এরকম গল্পগুলো আসে তখনই আমি একটা সিম্পল জিনিস বলি দেখুন দিচ্ছে কারা দিচ্ছে তার মানে আপনি পয়সাটা কোথায় লাগাচ্ছেন যদি
8% কেন, আমি যদি 2%-এর কথাও বলি যে মান্থলি 2%, তাহলে প্রথমত স্টক মার্কেটে সেবির বিলকুল ব্যান করে দেবে তাকে। আমরা স্টক মার্কেটে কোনো সময় বলতে পারি না যে আমি 2% আপনাকে প্রফিট করিয়ে দেবো। সেটা সেকেন্ডলি যদি 2% হয় তাহলে ইয়ারলি হয়ে যাচ্ছে আমার 24%। 24%। ওকে, তাহলে আরবিআই গভর্নর যে বসে আছে, এসবিআই ব্যাংকের ম্যানেজার যে বসে আছে, সে এফডিতে দিচ্ছে 7% হার্ডলি। তাহলে এই 24% এসবিআই ম্যানেজার, আমি যদি ম্যানেজার হই, আমি বলবো ঠিক আছে ভাই কোথায় আছে আমাকে বলো, আমার পুরো ব্যাংকের টাকাটা আমি সেখানে লাগিয়ে দিচ্ছি। বা আরবিআই নিজে বলবে আমার কাছে এরকম ঘটনা অনেক ঘটেছে, ঠিক আছে, আমি তাদেরকে সাবধান করেছি যে পা দেবেন না, শোনেনি আমার কথা, ঠিক আছে। তারপরে এখন যা হচ্ছে চলুন পরে পরে সময় হলে বলবো আরো। আর কিছু আছে আজকে বলার? আপাতত এখানেই শেষ করছি। তাহলে নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং আসতে চলেছে, একদম মিস করবেন না, যে ইন্ডিয়ান স্টক মার্কেটে কেন আপনি ইনভেস্ট করবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।